ডেভিল হান্ট শুরু করছে, ভালো কথা, উনি ডেভিল ধরতেছেন ওনারা। কিন্তু আমি বলতে চাই গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এখনো অনেক ডেভিল রয়ে গেছে। আর যদি ডেভিল না থাকতো তাহলে 5ই আগস্টে পরে আমার ভাই জিলানির উপরে কিভাবে আক্রমণ হয়? মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে, সে এবং তার পরিবার। সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়া শুরু করেন। আজকে আমরা কেন এই সমাবেশ করতেছি? এই বিশাল সমাবেশে যারা এই সমাবেশের কৃতিত্ব, যারা এই মঞ্চে বসে আছে, এইটা সরো ভাই, দেখি, আমিও দেখি, এই মঞ্চে টেবিলে যারা বসে আছে, এই নেতারা প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সমাবেশের আয়োজন করছে। আজকে গোপালগঞ্জ ঐক্যবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ গোপালগঞ্জ। এই সমাবেশ আজকে আমরা করতেছি কারণ হাসিনার সময় আমাদের দ্রব্যমূল্য কমে নাই। হাসিনার সময়, ভাই একটু বলতে দেন ভাই, হাসিনার সময় আমরা আন্দোলন করছি কারণ বাজারে যাওয়া যাইতো না, বাজারে আগুন, গুম হইতো, খুন হইতো, নারীরা ধর্ষিত হইতো, ডাকাতি হইতো, চুরি হইতো, দুর্নীতি হইতো। 7 মাস চইলা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, এগুলা একটাও বন্ধ হয় নাই ভাইরা। আজকে সেই জন্য বিএনপি আবারও মাঠে নামতে বাধ্য হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আজকে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন। সেই 19 দফার উপর ভিত্তি করে আমাদের দেশমাতা, যাকে শেখ হাসিনার প্রতিহিংসার কারণে এতগুলো বছর জেলে থাকতে হয়েছে, মিথ্যা মামলায় অসুস্থ হয়ে গেছেন উনি, সেই দেশমাতা ভিশন 2030 দিয়েছিল এবং তার উপর ভিত্তি করে আমাদের তারেক রহমান দিয়েছেন 31 দফা। এই 31 দফা গোপালগঞ্জের ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আমাদের 15 বছরে যত গুম হয়েছে, যত খুন হয়েছে, হাসিনার অর্ডারে হয়েছে, হাসিনার অর্ডারে গুলি করা হয়েছে, হাসিনার অর্ডারে গুম করা হয়েছে, হাসিনার অর্ডারে আয়না ঘরে নিয়ে মানুষকে টর্চার করা হয়েছে। আজকে এই প্রত্যেকটা ঘটনার বিচার এই দেশের মাটিতে হতে হবে। আমরা গোপালগঞ্জের মাটি আমরা মনে করি ধানের শীষের ঘাটে। গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু ওই হালুয়া রুটির ভাগ সবাই পায় নাই। শেখ পরিবার পালাইলো কেমনে? ইউনূস শেখকে জবাব দিতে হবে। তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এই দেশ থেকে চলে গেল কিভাবে? এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে। এই গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ, যারা সাধারণ মানুষ, যারা অন্ধের মতো নৌকায় ভোট দিছিল, তারাও এখন বলতেছে বাবা গেছে গা, বাচ্ছি, আর এই ফ্যাসিবাদ গেছে গা, আমরা পয়সা গেছি। এখন সব ধানের শীষে ভিড়তেছে, দেখছি কিনা? আমি একটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই। আজকে গোপালগঞ্জের যে সমাবেশ, এটি ঐতিহাসিক সমাবেশ। এখানে যারা এই সমাবেশের পিছনে যারা কাজ করেছেন, নিরলসভাবে কাজ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ, সাংগঠনিক টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। এবং অবশ্যই আমি একটি কথা বলতে চাই যে আগামী দিনে নির্বাচন, আমাদের 50% কাজ শেষ হয়েছে, ফ্যাসিবাদ পতন হয়েছে, গণতন্ত্র কি ফিরে আসছে ভাইরা? গণতন্ত্র ফিরে আসে নাই। নির্বাচন, একটা ভালো নির্বাচন এখনো হয় নাই। 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। সেই ভোটের ব্যবস্থা
আপনাদেরকে শিখাইতে হবে না, কারণ জিয়াউর রহমান সাহেব সংস্কার শুরু করছিল, বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের উন্নয়ন। যত সংস্কার বাংলাদেশের মাটিতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হাত ধরে হয়েছে। প্রত্যেকটি সংস্কার এবং ভবিষ্যতেও এই 31 দফার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সংস্কার করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিছি, কিন্তু আজীবনের জন্য তো সমর্থন দেওয়া যাবে না ভাই। আপনারা যতটুক প্রয়োজন সংস্কার কইরা যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন, যে নির্বাচনে আপামর জনতা, আমাদের 18 বছরের ভাই বোনরা যারা 15 বছরে ভোট দিতে পারে না এখনো, তারা আমরা সকলে নির্ভয়ে ভোট দিব। আজকে গোপালগঞ্জের একটাই প্রতিধ্বনি, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ধানের শীষ, এর বাইরে কোনো কথা নাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আর কোন স্লোগান যেন গোপালগঞ্জের মাটি থেকে বাইর না হয় ভাইরা। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।